আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষকদের মার্চ মাসের বেতন তালিকা সংযুক্ত করলো ইএমআই সেল। আপনার বেতনটি কত তারিখে ব্যাংকে প্রবেশ করছে এবং কখন উত্তোলন করতে পারবেন, সকল কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। যে সকল প্রতিষ্ঠান পূর্বের ন্যায় এবারও বিল সাবমিট করতে পারেন নাই, তাদের মার্চ মাসের বেতন বন্ধ হয়ে যাবে। প্রথম লোডে কতজন শিক্ষক বেতন পেতে যাচ্ছেন, আপনি কোন লোডে কত তারিখে বেতন পাবেন, বৈশাখী ভাতা কি মার্চ মাসের বেতনের সাথে পাবেন কিনা, পেলেও কত শতাংশ পাবেন, আজ আমরা সরাসরি দেখব। আপনার প্রতিষ্ঠানের তালিকাটি ইএমআই সেলে সংযুক্ত হয়েছে কিনা, না আসলে কি ভুল করেছেন, তার সমাধানই বাকি। সকল কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই না টেনে সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি ওয়েবসাইট। এখান থেকে আমরা আপনার ফোনে হাতে থাকা একটি স্মার্টফোন নিয়ে আপনারা চলে যাবেন একটি গুগল ব্রাউজারে। গুগল ব্রাউজারে চলে আসার পরে আপনি লিখবেন ইএমআইএস সেল। ইএমআইএস সেল লেখার পরে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে, যে ড্যাশবোর্ডটি ইএমআই সেলের অফিসিয়াল সাজমার, যেখানে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম লেখা থাকবে এবং এখানে লগ ইন পোর্টাল, এডুকেশন ম্যানেজমেন্ট অনেকগুলো অপশন রয়েছে। আপনারা ইএমআইএস এর দেশ অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এর উপরে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার ফোনটি একটি ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার পর নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইএমআই সেলের একটি অফিসিয়াল সার্ভার। এখান থেকে মূলত আপনার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সহ ইএমআই সেলের যত ধরনের আবেদন রয়েছে সবকিছু আবেদন কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। এর জন্য আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস এমপিও ইএফটি। এই অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড পেমেন্ট প্রসেস এমপিইএফটি এর উপরে আপনারা একটি ক্লিক করবেন। আমি সতর্কতামূলক একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দুইটি লগইন অপশন রয়েছে। একটি হচ্ছে এই যে ইএমআই সেল, এর পাশে কিন্তু এই যে লগইন এর যে অপশন রয়েছে, এই লগইন অপশন করলে কিন্তু আপনার প্রতিষ্ঠানের আপনারা যে এমপিও ফাইল পাঠান, বকেয়া ফাইল পাঠান, আইএমএস সার্ভারের যে কিছুদিন আগে তথ্য দিয়ে চেয়েছিল, সেই তথ্যগুলো কিন্তু দেওয়ার জন্য এখানে লগইন করতে হবে। আর নিচের দিকে যে এমপিও অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস এমপিইএফটি রয়েছে, এই এমপিইএফটির উপরে আপনাকে ক্লিক করতে হবে আপনার বিলটি সাবমিট করার জন্য, অথবা আপনার ইএমআই সেলে মার্চ মাসের বেতনের তালিকাটি সংযুক্ত করলো কিনা সেটি চেক করার জন্য। এর জন্য আপনাদের এমপিইএফটির উপরে আপনারা ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস। নেটওয়ার্ক সমস্যার কারণে একটু সময় লেগে গেল। এখানে আপনাদের লগ ইন করার পরে এরকম একটি সার্ভার শো করবে, যেখানে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল। এই ইএমআইএস সেলে আপনাদের মূল তালিকাটি সংযুক্ত হবে। এখান থেকে আপনার তালিকাটি দেখতে হবে। এর জন্য আপনারা স্ক্রল করে উপরের দিকে চলে যাবেন। ডান দিকে স্ক্রল করলে আপনারা লগ ইন একটি অপশন পাবেন। এই লগ ইন অপশনের উপর ক্লিক করার পরে আপনারা এরকম একটি অপশন দেখতে পারবেন, যেখানে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল রয়েছে। ইএমআইএস সেলের যে অফিসিয়াল সার্ভার এটি। এখান থেকে আপনাদের প্রতিষ্ঠানে একটি ইউজার এবং পাসওয়ার্ড রয়েছে। এখানে আপনারা দেখছেন ইউজারের কাছে আপনার এমপিও কোড দিয়ে আপনার ইআইএন সহ একটি এমপি ইউজার কোড রয়েছে। সেই ইউজার কোডটি আপনারা বসাবেন এবং আপনাদের পাসওয়ার্ড বসাবেন। ভেতরে কিন্তু আরো একটি এমপিও কোড লাগবে, সেটি আমি দেখাবো। এটি আপনার প্রতিষ্ঠানের ইউজার এবং পাসওয়ার্ড। এটি আপনার প্রতিষ্ঠান প্রধান অথবা আপনার প্রতিষ্ঠানের অপারেটর থেকে আপনি নিতে পারবেন, নিয়ে এটি চেক করতে পারবেন। এখানে আমি আপনার এই একটি প্রতিষ্ঠানের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইনের পরবর্তী এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের এই সার্ভারটি দেখাবে, যেখানে ডাইরেক্ট অফ সেকেন্ডারি হায়ার এডুকেশন ডেস। এই আমি কিছুক্ষণ আগে মাউসির যে অধিদপ্তর দেখাছিলাম সেটির একটি সার্ভার এটি। এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের এই সার্ভারটি লগ ইন হওয়ার পরে আপনার কাজটি হচ্ছে স্ক্রল করে উপরের দিকে চলে যাবেন। সেখানে আপনার 3 ডট নামে একটি অপশন রয়েছে। সেই 3 ডটের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো এইরকম একটি 3 ডট দেখতে পাবেন। এই 3 ডটের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এই 3 ডটের উপর ক্লিক করার পরে আপনার সামনে কিছু অপশন শো করবে, যেটি হচ্ছে টোটাল ড্যাশবোর্ড এমপিও। এই এমপিওর মধ্যে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। সেই অপশনের উপরে আপনাকে একটু ক্লিক করতে হবে। আমি একটু দেখাচ্ছি। এই যে এমপিওর পাশে যে তীর চিহ্ন রয়েছে এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে 4টি অপশন দেখাবে। একটি হচ্ছে বিল সাবমিট, একটি হচ্ছে ইএফটি ডাটা আপডেট, পেমেন্ট স্ট্যাটাস, ইএফটি স্যালারি বাউন্স। 4টি অপশনের মধ্যে বিল সাবমিট, যেমন আমরা দেখেছি বিগত মাসের 27 তারিখে যখন বিলটি সাবমিট হয়েছিল, তখন কিন্তু এই বিল সাবমিট অপশনে গিয়ে আমরা আপনার প্রতিষ্ঠানে যতগুলো তালিকা রয়েছে শিক্ষক কর্মচারী, সেই তালিকাটির প্রত্যেকটির খসড়া সংরক্ষণ করে আমরা সেই তালিকাটি সাবমিট দিয়েছিলাম, ফাইনাল সাবমিট। সেটি হচ্ছে এই বিল সাবমিট।
এই বিল সাবমিটের অপশনের মধ্যে ঢুকলে কিন্তু আপনি দেখতে পাবেন যে বিলটি আপনি সাবমিট করেছিলেন সেই বিলের তালিকাটি এবং পিডিএফটি আপনি দেখতে পাবেন। তো সেখান থেকে আপনারা বিল সাবমিট করতে পারবেন এবং বিলের তালিকাটি দেখতে পারবেন। এর পরবর্তীতে ইএফটি ডাটা আপডেট। ইএফটি ডাটা আপডেট হচ্ছে আমরা যখন ইএফটির ডাটা আপডেট করেছিলাম, যাদের নামের ভুল, ব্যাংক অ্যাকাউন্ট ভুল, বিভিন্ন রকমের তথ্য সংশোধন করেছিলাম, সেই তথ্য সংশোধনের জন্য কিন্তু আপনাকে ইএফটি ডাটা আপডেটের উপর ক্লিক করতে হবে এবং ইএফটি ডাটা আপডেটের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। আমি আরো একটি বিষয় বলে রাখি, আপনারা অনেক শিক্ষক কর্মচারী যখন ব্যাংকে লোন নিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি সেখানে কিন্তু তারা বলে দেয় যে আপনার ইএফটির তথ্য নিয়ে আসেন, সেরকম কিন্তু একটি অপশন দেখায়। সেই ইএফটির তথ্যটা কিন্তু আপনারা এই ইএফটি ডাটা আপডেটের মধ্যে পাবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে বিলটি সাবমিট করেছিলাম সেখান থেকে কিন্তু একটি পিডিএফ এবং চোখের মতো চিহ্ন রয়েছে। আপনারা যদি কমেন্ট বক্সে দেখতে চান আমাকে প্রশ্ন করবেন, আমি সেই ভিডিও আকারে একটি তৈরি করে আমি দেখিয়ে দিব। সেখান থেকে কিন্তু আপনারা ওই শিটটা ডাউনলোড করতে পারবেন যে শিটটা ব্যাংক আপনার থেকে চায়। সেই শিটটা কিন্তু আপনি এখানেই পাবেন, এক ক্লিকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সে বিষয়ে আপনার প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন, আমরা পরবর্তীতে একটি ভিডিও আকারে সেটি তুলে ধরার চেষ্টা করব। এর পরবর্তীতে পেমেন্ট স্ট্যাটাস। পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে রয়েছে, আমি এর পরবর্তীতে দেখাবো ইএফটি স্যালারি বাউন্স এবং পেমেন্ট স্ট্যাটাসটা বলি। পেমেন্ট স্ট্যাটাসটা হচ্ছে আপনার তালিকাটি সংযুক্ত হয়েছে কিনা। সর্বশেষ পদ্ধতি হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস। এখান থেকে কিন্তু আপনার প্রতিষ্ঠান যেটা এমপিও শিট বলে বা বেতন বিল বলে সবকিছু কিন্তু আপনি এখান থেকে পাবেন। ওই যে বিল সাবমিটের মধ্যে গিয়ে আপনার বেতন বিল পাবেন, পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে গিয়ে আপনার এমপিও শিট পাবেন এবং এমপিও শিটটা আগে বেতন দেওয়ার আগে প্রকাশ করতো, এখন কিন্তু বেতন দেওয়ার পরে সেটি প্রকাশ করে এবং এই পেমেন্ট স্ট্যাটাসের মধ্যেই যে তালিকাটি সংযুক্ত হয়, যত টাকার তালিকা সংযুক্ত হবে আপনার অ্যাকাউন্টে কিন্তু তত টাকাই প্রবেশ করবে। যার কারণে বলছি এই পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে সর্বশেষ ধাপ মন্ত্রণালয়ের। এটি যখন তালিকা সংযুক্ত করে দেয় সেই আঙ্গিকে শিক্ষকদের চেক মন্ত্রণালয় থেকে সার হয় এবং সেই আঙ্গিকেই আপনার বেতনটি ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে শুরু করে। যেহেতু আমরা দেখব যে আপনার মার্চ মাসের তালিকাটি সংযুক্ত হয়েছে কিনা। মার্চ মাসের তালিকাটি সংযুক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত সময়ের মধ্যে প্রবেশ করবে। যার কারণে আমি দেখাচ্ছি এবং ইএফটি স্যালারি বাউন্স সম্পর্কে আমি একটু বলি। ইএফটি স্যালারি বাউন্স হচ্ছে সেই জিনিস যেখানে আপনার যদি কোনো ধরনের কোনো অ্যাকাউন্টে প্রবলেমের কারণে বা প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট করতে পারেন নাই, এমন কোনো কারণে আপনার ইএফটি স্যালারি বাউন্স হয়ে যায়। সেই ইএফটি স্যালারি বাউন্স হওয়ার অর্থ হলো আপনার অ্যাকাউন্টে টাকাটি প্রবেশ করতে পারেনি এবং মন্ত্রণালয়ের অনুমোদন হয়নি, যার কারণে আপনার টাকাটি সেখান থেকে ফেরত এসেছে এবং এই টাকাটির জন্য এই স্যালারি বাউন্স অপশনের মধ্যে আপনার একটি তালিকা সংযুক্ত হয়। সেই তালিকা সংযুক্ত অনুপাতে আপনার বেতনের তার বিলটি আবার পুনরায় সাবমিট করতে হয়। বিলটি পুনরায় সাবমিটের পরবর্তীতে পরবর্তী মাসের পেমেন্ট যখন আসে সেক্ষেত্রে আপনার ওই পেমেন্টের সাথে এই তালিকাটি সাবমিট করা বিলটি সংযুক্ত করে দেয়, যার কারণে সেই বকেয়া বেতনটি আপনি উত্তোলন করতে পারেন এবং ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে। এই ইএফটি স্যালারি বাউন্সের মধ্যে থেকে যদি আপনি বিলটি সাবমিট না করেন তাহলে কখনোই আপনার সেই বকেয়া বেতনটি আপনার প্রতিষ্ঠানের বেতনটি প্রবেশ করবে না। যার কারণে সেটি ইএফটি স্যালারি বাউন্সে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে কোন শিক্ষক কর্মচারীর কি কারণে এটি বাউন্স হলো। এখন আমরা দেখে আসি পেমেন্ট স্ট্যাটাস। এখানে আপনার মার্চ মাসের তালিকাটি সংযুক্ত হয়েছে কিনা আমরা একটু দেখে আসি। এর জন্য পেমেন্ট স্ট্যাটাসের উপরে আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে আর্থিক বছর, আর্থিক মাস, পে টাইপ এবং পে কোড রয়েছে। সেই কোডটি আপনারা বসিয়ে সেটি দেখতে পারবেন এবং সেখানে আর্থিক বছর 25-26 সিলেক্ট করবেন এবং এই যে জুলাই মাসের এখানে আপনারা মার্চ মাসটি সিলেক্ট করে দিবেন। এই যে মার্চ মাসটি আমি সিলেক্ট করে দিলাম। এর পরবর্তীতে আপনার পে টাইপ বলতে বোঝায় যে আপনি কি চাচ্ছেন, স্যালারি চাচ্ছেন, ঈদ উল ফিতর চাচ্ছেন, না বৈশাখী ভাতা চাচ্ছেন, না ঈদুল আজহা চাচ্ছেন। এই পে টাইপের এখানে আমি স্যালারিটা সিলেক্ট করে দিলাম যেহেতু আমি মাসিক বেতন দেখবো এবং পে কোডের জায়গায় আপনার প্রতিষ্ঠানের যে এমপিও কোড রয়েছে সেই কোডটি আপনি বসাবেন। আপনি ক্লিক করলে অটো চলে আসবে, এই কোডটি আপনি বসিয়ে নেবেন। কোডটি বসিয়ে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন দেখতে পাবেন, সেখানে লোডের উপরে আপনি একটি ক্লিক করবেন। লোডের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে মার্চ মাসের বেতনের তালিকাটি অবশ্যই চলে আসবে। এই যে দেখুন পেমেন্ট স্ট্যাটাস, এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে আপনার প্রতিষ্ঠানের যতগুলো শিক্ষক কর্মচারী রয়েছে সকলের বেতনের তালিকাটি কিন্তু এখানে চলে এসেছে। এই হলো আপনার প্রতিষ্ঠানের সংযুক্ত তালিকা। এখান থেকেই কিন্তু আপনার প্রতিষ্ঠানের তালিকাটি দেখতে পারবেন। এই তালিকাটি সংযুক্ত হওয়ার পরবর্তীতেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এটি প্রবেশ করবে। যেহেতু এই প্রতিষ্ঠানের তালিকাটি সংযুক্ত হয়ে গেছে, আশা করা যাচ্ছে আজকে অথবা আগামী কালকের মধ্যে তাদের নিজ ব্যাংক অ্যাকাউন্টে
শিক্ষক কর্মচারীর এই তালিকাটি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি প্রবেশ করবে এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে উত্তোলন করতে পারবেন। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। আরো কি সম্পর্কে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি একটি কথা বলে রাখি, যেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জনবল কাঠামো নীতিমালা 2025 পরিচালনা হয়েছে। আমি চাচ্ছি এই জনবল কাঠামো নীতিমালা 2025 এর 64 পাতার বিশ্লেষণ করে কোন পাতায় কোন নীতিমালায় কি বলছে সে বিষয়ে আমি একটি ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমি কতটি খণ্ড আকারে এটি তুলে ধরার চেষ্টা করব সেটি আমি তৈরি করব কিনা আপনাদের মতামত চাচ্ছি। আপনাদের সুস্পষ্ট মতামত পেলে আমি এই ভিডিওটি তৈরি করতে ইচ্ছুক এবং আগ্রহ প্রকাশ করব। অবশ্যই আপনারা সেটি চান কিনা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি সেটি তৈরি করার ইচ্ছা পোষণ করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।